প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব মোজারে সিনার উপায়। প্রথমে আমি মোজারের রূপান্তরগুলো পড়তেছি, এরপর আমি তোমাদেরকে এমন একটি টেকনিক শিখিয়ে দিব যেটার মাধ্যমে তুমি যে কোনো ফেল দেখে বলতে পারবা এটা কি আসলে মোজারে কিনা। প্রথমে আমি রূপান্তরগুলো পড়তেছি। ইয়া ফালু ইয়া ফালানে ইয়া ফালুনা তাফালু তাফালানে ইয়া ফালনা তাফালু তাফালানে তাফালুনা তাফালিনা তাফালানে তাফালনা আফালু না ফালু। এখন খেয়াল করো, আমরা জানি মোজারের আলামত হচ্ছে চারটি: আলিফ, তা, ইয়া, নুন। যদি কোনো ফেলের শুরুতে এই চারটির যে কোনো একটি আসে, যদি কোনো ফেলের শুরুতে এই চারটি যে কোনো একটি আসে এবং শেষে পেশ হয়, তাহলে ওটা হচ্ছে মোজারে। যেমন দেখো, ইয়াফ আলু, এখানে মোজারের আলামত ইয়া আছে এবং শেষে পেশ আছে, তাহলে এটা আমরা সহজেই বুঝে যাবো যে এটার বহস কি, মোজারে। এখন দেখো আরেকটা শব্দ লিখি, যেমন ইয়ান সুরু, প্রথমে কি আছে, মোজারে আলামত আছে এবং শেষে কি আছে, পেশ আছে, তাহলে এটার বহস কি, মোজারে। এরপরে যদি লিখি ইয়াদ রিবু, প্রথমে মোজারে আলামত ইয়া আছে, শেষে পেশ আছে, তাহলে এটা দেখে আমরা বুঝতে পারবো কি এটা মোজারে। এরপরে দেখো, যদি আরও কঠিন শব্দ লিখি তাহলে ইয়া তাশা জারু। এখন দেখো, এটা কিন্তু ইয়া ফালুর সাথে তেমন মিল নেই। ইয়াতা শাহজারু, এখানে প্রথমে মোজার আলামত আছে এবং শেষে পেশ আছে, তাহলে এটা হচ্ছে কি, মোজারে, এটার বহস মোজারে। যেমন ইয়াস্তান সুরুর মধ্যে প্রথমে মোজার আলামত ইয়া আছে, শেষে পেশ আছে, তাহলে এটা মোজারে। এখন দেখো, এখন এটা তো হচ্ছে প্রথম সিগার মধ্যে প্রথমে মোজার আলামত, এরপরে শেষে পেশ। বাকি যদি এগুলো আসে, যেমন ইয়া ফালানে, ইয়া ফালুনা, তা ফালানে, ইয়া ফালনা, এগুলো আসলে কীভাবে বুঝবা? এগুলো আসলে প্রথমে মোজার আলামত এবং শেষে যদি নুন থাকে, প্রথমে মোজার আলামত শেষে নুন থাকে, তাহলে সেটাকে আমরা ধরে নিব এটার বহস হচ্ছে মোজারে। যেমন দেখো, ইয়া ফালু, হয় প্রথমে মোজার আলামত থাকবে শেষে পেশ থাকবে, অথবা প্রথমে মোজার আলামত থাকবে শেষে নুন থাকবে। যেমন ইয়া ফালু, প্রথমে মোজার আলামত আছে, শেষে কি আছে, পেশ আছে। ইয়া ফালানে, প্রথমে মোজার আলামত আছে, শেষে নুন আছে। এইভাবে সবগুলা, এই যে প্রথমে মোজার আলামত আছে, শেষে পেশ আছে, তাহলে এটা মোজারে। প্রথমে মোজার আলামত আছে, শেষে নুন আছে, তাহলে এটা মোজারে। এখন দেখো, যদি এমন হয় মোজার আলামত আছে কিন্তু শেষে পেশ নাই, তখন কি করবা? যেমন ইকতারবা, এখন এখানে তো প্রথমে মোজারা আলামত আলিফ আছে, কারণ আমরা জানি আলিফ তা ইয়া নুন হচ্ছে কি, মোজারা আলামত। এখন শেষে তো পেশ নেই, শেষে আছে কি, জবর, তাহলে এটা মোজারে নয়, এটা হচ্ছে মাজি। আশা করি আমি কি বলছি তোমরা বুঝতে পারছো।